আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা এসি সার্ভিসিং এবং লিক টেস্ট করার পরে কিভাবে এটা ফিটিং করতে হয়। আমরা সেই কাজটাই করছি, আজকে আপনাদেরকে দেখাবো। এটা প্রথমে এসিটা সার্ভিসিং করছি, পরে প্রেসার দিয়ে লিক টেস্ট করার পরে এখন আমরা খুলে ইভাপোরেটরটা লাগাবো। আর অবশ্যই এই কালো যে সাইডের কভারটা আছে এগুলো লাগাই দিতে হবে। এগুলো না লাগাইলে হয় কি আপনার ইভাপোরেটর মিলবে না, এগুলো অবশ্যই মনে করে লাগিয়ে দিতে হবে। আমি এখন এই যে ইভাপোরেটর লাগাচ্ছে, কীভাবে লাগাইছে দেখেন। এখানে দুই পাশে স্ক্রু আছে এবং একটা লক আছে, এটা অবশ্যই লাগিয়ে দিতে হবে। না লাগাইলে এটা কি হবে, আপনার ভাইব্রেশন করবে, এসিতে যে কোনো একটা ফল্ট আসবে। অবশ্যই স্ক্রু এবং লক লাগিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই দেখছেন ভিডিওতে যে কিভাবে লাগাইতে হয়। আশা করি কিছুটা বুঝতে পারছেন। অবশ্যই পিছনের যে ব্যাক সাইডে একটা কভার আছে, এই কভারটা লাগিয়ে দেবেন। আমাদের ইভাপোরেটর লাগানো শেষ। আমরা এখন লাগাবো হলো সার্কিট লাগানোর কাজ শুরু করব। এই যে সার্কিট আমাদের রেডি ছিল আগে থেকেই, আমরা এখন লাগাচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তারগুলো একটু ভালোভাবে গুছিয়ে নেবেন সুন্দর করে। আর পাইপ, এই যে রুম থার্মোস্ট্যাটের এটা আমরা লাগাই দিলাম। এখন পাইপ থার্মোস্ট্যাট লাগাবো। এই পাইপ থার্মোস্ট্যাটটা এটাতে ক্লিপ নাই, এটার জন্য আপনার অবশ্যই টাই ক্লিপ ইউজ করবেন। টাই ক্লিপ দিয়ে সুন্দর করে এটা আটকে দিবেন, না হয় এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন আমরা জ্যাকগুলো লাগিয়ে দেব। যে আর্থিংয়ের তার লাগিয়ে দিচ্ছি, এটা হলো আর্থিংয়ের তার। আর ইনডোর যে পাওয়ার কানেকশনটা আমরা করে রাখছি আগের থেকেই। এখন এই জ্যাকগুলো আপনারা যখন লাগাবেন অবশ্যই খেয়াল করবেন যে যে জ্যাক, ফ্যানের জ্যাক ফ্যানে লাগাবেন, এবং সুইং মোটরের জ্যাক সুইং মোটরে, এবং থার্মোস্ট্যাটের যে জ্যাক আছে এগুলো দেখে অবশ্যই ঠিক মতো লাগাবেন। কারণ যদি অন্যথা অন্য জ্যাকে লাগান তাহলে হয় আপনার কানেকশন ভুল থাকবে এবং মেশিনের সিগন্যাল